সুপ্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ এবং সম্মানিত জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত বিচার বিভাগের বিচারক ও আমার অভিভাবক মহোদয়ের বৃন্দকে আমি সশস্ত্র সালাম এবং কি শ্রদ্ধার সাথে বলতে চাচ্ছি যে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে জানানোর চেষ্টা করতেছি। আজ সেটা হচ্ছে আমার লাইভের বিষয়। আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম। সে ভিডিওতে আমার কথা বলতে মানে খুব কষ্ট হয়েছিল যে আমার লাইভের বিস্তারিত যে ঘটনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর তুলে ধরছি এই কারণে, হয়তোবা যে বিষয়টি নিয়ে আমি লড়তে যাচ্ছি এবং কি যে আশা বিষয়গুলো খুব মর্মান্তিক। আপনারা আমার পুরো ভিডিওগুলো দেখবেন, আমি সবগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং কিছু তদন্তীয় বিষয়বস্তু আছে সেগুলো আমি আদালতে প্রমাণ করব। সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে লাইভে মানে লাইভ নিয়ে উপস্থিত হয়েছি। আমি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকারের কবলে পড়েছি। আপনারা আমাকে যেভাবেই হোক এই দুষ্কৃতিকারীর হাত থেকে উদ্ধার করবেন আশা করি। সম্মানিত বিচারক মহোদয় বৃন্দ রয়েছে এবং কি আইনজীবীরা রয়েছেন। আমি যদিও অতটুকু আপনারা যে ভূমিকা নিয়ে কাজ করবেন আমি অতটুকু পারবো কি পারবো না, তো আমি চাচ্ছি আপনারা সকলেই আমাকে সার্বিক সহযোগিতা করবেন। দেশে ন্যায় বিচারের স্বার্থে আমি আপনাদের কাছে বিনত অনুরোধ করব যে আপনারা সকলেই আমার বিষয়গুলো দেখবেন। এর আগেও আপনাদেরকে আমি পা ধরে অনুরোধ করেছি এবং হাত ধরেছি। আমার খুব খারাপ লাগে যে আমার লাইভের যে বিষয়টি, আমি একটি গরিব অসহায় পরিবারে বিবাহ করেছিলাম। সেটি হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার পারুলকান্দি গ্রামে মোহাম্মদ আমির হোসেনের মেয়ে। ছোটোবেলায় আমাদের বিবাহ হয় এবং কি আমার বৈবাহিক জীবনে তিনটি বাচ্চা, দুটি ছেলে এবং একটি মেয়ে। আমি সেই বিষয়গুলো আমি যে ক্ষতির সম্মুখীন হচ্ছি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তার কারণ কিছু খারাপ শ্রেণীর লোক আছে যা আমাকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করতেছে। যে বিষয়গুলো আমি বুঝতে পারতেছি এবং কি সেজন্য আপনাদেরকে আমি লাইভে জানাচ্ছি যেন আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় এবং ওই সন্ত্রাসী কর্তৃপক্ষ যদি আমার কোনো ক্ষতি করে এবং কি যারা আমার সন্তানকে এরকম অঙ্গহানি করেছে এবং কি আমার ভিতরে যে একটি মানসিক চাপ তৈরি করেছে ওরা, সেই বিষয়গুলো যেন সত্যভাবে ন্যায় নিষ্ঠার সহিত যেন আমি বিচারটি পাই। আমি যে কথাটি বলতে চাইছিলাম যে আমির হোসেন উনি ছিল একজন নেশাক্ত ব্যক্তি। ওই পরিবারটা ছিল একটু নেশা করতো, মদ গাঁজা ঢোল তবলা নিয়ে ব্যস্ত থাকতো। অন্যদিকে আমার বাবার, আমি চতুর্থ নাম্বার ছেলে। আমি ছোটোবেলা থেকেই আমি সবসময় হক পথে চলাফেরা করি এবং সত্য কথা বলি, ন্যায় নিষ্ঠার সাথে জীবনযাপন করার চেষ্টা করি, হালাল হারাম বেছে চলাফেরা করি আমি। তো আমার মতো একটি মানুষ ওই জায়গায় যে বিয়ে করে আমি যে দুর্ঘটনার কবলে পড়েছি সেই বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো বৈবাহিক জীবনে যে আমার যে প্রথম ছেলে সেটা হচ্ছে জীবন রহমান। এই যে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে জীবন রহমান। এই জীবন রহমান এবং কি আমার দ্বিতীয় ছেলে আছে এখানে আমার কাছে। আপনি বলতেছি আমার কাছে কিন্তু সবগুলো কাগজপত্র রয়েছে। জিহাদ আছে, জিহাদেরও জন্ম নিবন্ধন আমার কাছে রয়েছে এবং কি চাঁদনি আক্তার রয়েছে। এই চাঁদনি আক্তার ওনারও জন্ম নিবন্ধন এবং কি স্কুলের যে প্রত্যয়নপত্র এগুলি সব আমার কাছে রয়েছে। আমি এগুলি সব কালেকশন করে রেখেছি। তার কারণ আমার এই বড় ছেলে যে এই জীবন রহমান, আমি মানে চন্নাটাবাড়ি একটি প্রাইমারি স্কুলে পড়তে দিয়েছিলাম। সেখান থেকে এই জীবনকে মানে ওই মাদকাসক্ত যারা খারাপ শ্রেণীর লোক এরা আমার ছেলেকে উঠায় নিয়ে যায় আর কি, এরা স্কুল থেকে। তারপরে কিন্তু আমি এই বিষয়টি ধুনট থানা কর্তৃপক্ষের কাছে আমি জানাছিলাম, তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে। সেই যে আমি অভিযোগ করেছিলাম সেই অভিযোগগুলো কাগজপাতিগুলো আমার কাছে রয়েছে। সবগুলো আমি আপনাদের সামনে এমনকি মহামান্য আদালতের সামনে আমি পেশ করব। আমার কাছে কি ডকুমেন্টস রয়েছে সবগুলো আমি পেশ করব। তো আমার ছেলেকে যারা অঙ্গহানি করেছে, মেন কথা আমার ছেলেকে যারা অঙ্গহানি করেছে এবং আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে, কোন জায়গায় রেখেছে,
সেই বিষয়টি আমি মহামান্য আদালতের কাছে জানতে চেয়েছি। মহামান্য আদালত আমার বিচারটি আমলে নিয়েছে, এবং কি বিষয়টি নিয়ে তা মহামান্য আদালত কী করবে আমি ই ই জানি না। আশা করি তাদের কাছ থেকে আমি ভালো বিচার পাবো। তে আর ২ টি যে ছেলে আছে, মানে একটি ছেলে একটা মেয়ে রয়েছে। পরবর্তীতে এই ছেলে মেয়েকে চন্নাটাবাড়ি একটি প্রাইমারিতে আমি ভর্তি করে দিয়েছিলাম। আর সেখানে লেখাপড়া শেষ করে নিয়ে প্রাইমারি শেষ করে নিয়ে প্রত্যয়নপত্র নিয়ে আমি হরিনাথপুর আজিমউদ্দিন মফিজউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছি। সেখানেও আমি ভোগান্তির শিকার হয়েছিলাম যে ওই সন্ত্রাসী কর্তৃপক্ষ আমাকে বিভিন্নভাবে হুমকি-দামকি করেছে। আর বিশেষ করে এই যে মাদকাসক্ত পরিবার যে আমি বিবাহ করেছিলাম, মূল কথা ওখানে যারা এগুলোর সঙ্গে জড়িত তারা কিন্তু আমাকে বারবার হুমকি দিচ্ছে এবং কি নানান রকমের ভয়ভীতি প্রদর্শন করতেছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে ওই সন্ত্রাসী গ্রুপের যারা সদস্য এবং কি আমার যে সাবেক স্ত্রী রয়েছে আঙ্গুরি এবং তার সাথে থাকা যেগুলো সন্ত্রাসীর বাহিনী এবং কি দুষ্কৃতিকারী অসামাজিক কার্যকলাপে যারা লিপ্ত থাকে তারা রয়েছে, এই তারা আমার নামে নানাবিধ মিথ্যা প্রচারণা করতেছে আমাকে ফাঁসানোর জন্য। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এদিক থেকে জনপ্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন এবং কি যারা র্যাব, ডিবি, পুলিশ এবং কি সাংবাদিক ভাইরা রয়েছেন, যেগুলো লোক আমার বিরুদ্ধে বলে, আপনারা আমার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ডটি একটু খুঁজে দেখবেন আর ওনাদের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ডটা একটু খুঁজে দেখবেন যে ওরা কোন প্রকৃতির লোক। সেই প্রকৃতির লোকগুলো যেন আমার বিরুদ্ধে কোনো কিছু মিথ্যা কুরটনা রটে আমার জন্য কোনো ক্ষতি না করতে পারে, সেদিক থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা একটু সজাগ থেকে আমার কাজগুলো করে দিবেন এবং কি এই যে জীবন রহমানকে অঙ্গহানি করেছে এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমি চেয়েছি। এবং দেশ ও জাতির কাছে আমার এক প্রশ্ন, আমি একটি বাবা, আমার কেমন লাগে? আমার খাওয়া দাওয়া ভাত হয়ে গেছে এবং কি কাজকর্ম করতে পারছি না। উম এই মেয়েদের টেনশনে আমার ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, মহামান্য আদালতের কাছে যে আমি আবেদনটা করেছি এবং কি যে অভিযোগটা দিয়েছি সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি যেন ন্যায় বিচার পাই এবং কি এই যে